তার কাছে কি দালিলিক প্রমাণ আছে যে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা, এটা যাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত নিব। আমরা প্রায় ২ সপ্তাহ আগে আমি জামুকার সদস্য সরকার আমাকে করেছে। সেই সুবাদে আমার বাড়ি যেহেতু এখানে, আমি বাড়িতে আসলাম, তো ভাবলাম একটু দেখে যাই আমার মুক্তিযোদ্ধা কেমন আছে, মুক্তিযোদ্ধা সংসদগুলো কেমন আছে। আমি তো যুদ্ধ করেছি ফুলবাড়িতেই, এই এলাকায়, এই ফুলবাড়ি থেকে শুরু করে ভুরুঙ্গামারি এই এলাকাটাই আমি যুদ্ধ করেছি। তো ভাবলাম একটু দেখে এসে তাদের সাথে কথাবার্তা বলে আসি। তাদের অনেক কষ্ট আছে, দুঃখ আছে, সবাই এখন বয়স অনেক বেড়ে গেছে, বিভিন্ন অসুখ বিসুখে ভুগছে। তাদের কিছু কথাবার্তা শোনার জন্য, এবং আমরা যে মুক্তিযোদ্ধা অতি সম্প্রতি মুক্তিযোদ্ধাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিছু অতিরঞ্জিত কথাবার্তা বলা হয়েছে, কিছু কিছু মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কিছু কথাবার্তা হয়েছে, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের পরে। ওইটা জিনিসটা একটু পরিষ্কার করার চেষ্টা করা হলো যে না, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, স্বাধীন দেশ একটা অর্জন করেছে, এটা তাদের গর্ব অহংকার, এটা তারা করেছে। সুতরাং এটার সাথে পরবর্তী কোনো আন্দোলনের তুলনা নেই। একটা দেশ যখন হয়েছে, এই দেশ পরিচালনার জন্য একটা সরকার আসে, 5 বছর পর পর একটা সরকার আসে। কোনো সরকার যদি ভুল করে থাকে, তাদের ভুলের খেসারত তাদেরকেই দিতে হবে। সরকার পরিবর্তন হতেই পারে, এই প্রসেসে বিভিন্ন প্রসেস হয়, এটাও একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে তাদেরকে পরিবর্তন করা হয়েছে। এবং যারা করেছে তারা একটা বড় কাজ করেছে, ওইটা অবশ্যই এটা বড় কাজ। এরা এভাবে না করলে হয়তো এদেরকে বিদায় করা কঠিন হতো আর কি। এনিওয়ে, তাদের ভালো কাজ করেছে। বাট মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারাই, তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আর কি। তো যাই হোক, তাদের সাথে আমার কথাবার্তা হলো। আমি তাদেরকে আশ্বস্ত করলাম যে আমরা বর্তমানে জামুকায় যারা আছি, তারা ওই ভেজাল তালিকা যেটা আছে, মুক্তিযোদ্ধা তালিকার মধ্যে যে ভুয়া মুক্তিযোদ্ধাগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, যারা অভিযোগ করেছেন, কিসের ভিত্তিতে অভিযোগ করেছেন সেটাও আমরা দেখব। এবং যিনি অভিযুক্ত, তার কাছে কি দালিলিক প্রমাণ আছে যে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা, এটা যাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত নিব। আমরা সরকারের কাছে সেভাবে সুপারিশ পাঠাবো প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য। এই প্রক্রিয়ায় যদি কিছু মুক্তিযোদ্ধার সংখ্যা কমে আসে, তালিকার থেকে কমে আসে, তাহলে সংখ্যা কমে আসবে, সেক্ষেত্রে সরকার তাদের হয়তো ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারবে আর কি। এইটাই মোটামুটি তাদের সঙ্গে একটা কুশল বিনিময় করা। আমার সহযোদ্ধা কয়েকজন, আমার কোম্পানিতে একসাথেই ছিলাম আমরা, তাদেরও 2-1 সঙ্গে দেখা হলো। এটা এই জীবনের শেষ প্রান্তে যে এই কাজটা দায়িত্ব যখন পেয়েছি, তাদের সাথে একটু যোগাযোগ রক্ষা করার জন্য আমার এখানে আসা।